30 বছর বয়সে এসে কি সত্যি সত্যি আইবিপিএস পিওর পরীক্ষা ক্লিয়ার করা সম্ভব, অথবা 29+ এজে এসে কি সত্যি সত্যি আইবিপিএস পিওর পরীক্ষা ক্র্যাক করা পসিবল? এবং এই প্রশ্নটা, এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের মনের মধ্যে আসে যখন তারা সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে। তো বন্ধুরা, আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই রিলেটেড একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই যে ডেফিনেটলি আইবিপিএস পিওর পরীক্ষা 29 বছর বয়সে অথবা 29+ এজে ক্লিয়ার করা পসিবল। প্রচুর 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 এরকম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা এমন আছে যারা 29 বছর বয়সে অথবা 29+ এজে এসে আইবিপিএস পিওর পরীক্ষা ক্লিয়ার করেছে। তো ন্যাচারালি মানুষের পক্ষে কোনো জিনিসই অসম্ভব নয় যদি তার মনের মধ্যে কনফিডেন্স থাকে, যদি তার মনের মধ্যে কনসিস্টেন্সি থাকে এবং যদি তার মনের মধ্যে ধৈর্য থাকে। কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের একটা ডেফিনিট প্যাটার্ন আছে, একটা ডেফিনিট সিলেবাস আছে, তার কোশ্চেন সলভিং এর আলাদা টেকনিক আছে এবং ব্যাংকিং এক্সামও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের থেকে আলাদা কিছু নয়। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সবার আগে আমাদের সিলেবাস খুব ভালো করে দেখতে হবে। যে স্টুডেন্ট ব্যাংকিং এক্সামের সিলেবাস জানবে না, সে কি করে একটা ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে পারে? সবার আগে তো এই জিনিসটা দেখতে হবে যে আমাদের সিলেবাসের মধ্যে কি কি জিনিস আছে, আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে, কতটা ডেপথে পড়তে হবে। তো ন্যাচারালি যে কোনো সরকারি ব্যাংকের পরীক্ষায় অথবা আইবিপিএস পিওর কথাই যদি বলি, তো মেনলি আমাদের এখানে 4খানা সাবজেক্টই পড়তে হয়। সবার প্রথমে ম্যাথস থাকবে, তারপর রিজনিং থাকবে, তারপর ইংলিশ থাকবে এবং জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। এবং বন্ধুরা, তোমরা নিজেরাও দেখতে পারবে যে ম্যাথসের একটা ডেফিনিট প্যাটার্ন আছে, ডেফিনিট সিলেবাস আছে, ডেফিনিট টেকনিক অফ সলভিং আছে। রিজনিং এর একটা ডেফিনিট সিলেবাস আছে, একটা ডেফিনিট প্যাটার্ন আছে, ডেফিনিট টেকনিক অফ সলভিং আছে। ইংলিশেরও তাই, জিকেরও তাই। যদিও বা জিকের মধ্যে আমাদের কোনো কোশ্চেন সলভ করতে হয় না, কিন্তু জিকে পড়ারও টেকনিক আছে। যে যখনই একটা নিউজ তোমার সামনে আসবে, পুরো নিউজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। সেই নিউজের মধ্যে যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, যা যা ফ্যাকচুয়াল পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলোকে আমাদের তুলতে হয়, সেই জিনিসগুলোকে আমাদের লিখতে হয় খাতার মধ্যে। তো ন্যাচারালি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টেকনিক অফ সলভিং আছে। ম্যাথসের কথা যদি বলি, তোমরা নিজেরাই দেখতে পারবে যে অঙ্কের যা যা পোর্শন আমাদের আছে সেগুলো সব তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসছো। তোমরা এরিথমেটিকের মধ্যে রেশিও প্রপোর্শন পড়েছো, পার্সেন্টেজ পড়েছো, প্রফিট অ্যান্ড লস পড়েছো, ডিসকাউন্ট পড়েছো, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়েছো, টাইম স্পিড ডিস্টেন্স পড়েছো, এসআই পড়েছো, সিআই পড়েছো। এই সমস্ত জিনিসগুলোই আমাদের ব্যাংকিং এক্সামে আসে। কিন্তু যখন তোমরা ক্লাস 9-10 এই সমস্ত চ্যাপ্টারগুলো পড়তে, সেই সমস্ত অঙ্কগুলো তোমরা বেসিক নিয়মে সলভ করতে। কিন্তু এখন যদি তোমরা বেসিক নিয়মে সলভ করতে যাও, তো কোনো কম্পিটিটিভ এক্সামই তোমাদের দ্বারা ক্লিয়ার হবে না। কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের টাইম একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। যখনই তোমরা আইবিপিএস পিওর পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে, তোমরা প্রিলিমসের পরীক্ষায় দেখতে পারবে যে অঙ্কের 35টা কোশ্চেনের জন্য হাতে টাইম পাবে মাত্র 20 মিনিট। তো ন্যাচারালি সমস্ত কোশ্চেন তুমি যদি বেসিক নিয়মে সলভ করতে যাও, তো তুমি হাতে টাইমটা পাবে কি করে যেখানে তুমি তোমার অ্যাটেন্ড বাড়াবে? এবং যে কোনো এমসিকিউ প্যাটার্নের পরীক্ষার ওপর আমাদের অন্যান্য টেকনিক ডেভেলপ করতে হয়। কিছু কিছু টেকনিকের নাম যেমন অপশন এলিমিনেশন টেকনিক, অপশন সাবস্টিটিউশন টেকনিক, ইউনিট ডিজিটের টেকনিক। এই সমস্ত জিনিসগুলো আমাদের ইউজ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, যাতে করে আমরা কোশ্চেন সলভিং টাইমটা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প বাড়াতে পারি। এবং ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ে এই দুটো জিনিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ যে কোনো ব্যাংকিং এক্সাম, ইভেন আইবিপিএস পিওর পরীক্ষার কথাও যদি বলি, তো ম্যাথস এবং রিজনিং সব থেকে বেশি ওয়েটেজ ক্যারি করে। তো ন্যাচারালি যে কোনো জিনিসেরই টেকনিক শিখতে হবে। যে স্টুডেন্ট এই টেকনিকগুলো শিখে যাবে, তার তো এক্সাম ক্লিয়ার হবেই হবে। এবং যদি সেটার জন্য তোমাদের কোথাও গাইডেন্সের দরকার পড়ে, তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প বাড়াতে পারি। কারণ দেখো, একদম সিম্পল ফান্ডা, যে স্টুডেন্ট কোশ্চেন সলভিং টাইম কমাতে পারবে তবেই সে তার অ্যাটেম্প বাড়াতে পারবে। তো অ্যাটেম্প বাড়বে মানে তার নম্বরও বাড়বে এবং কাট অফও ক্লিয়ার হয়ে যাবে। তো ন্যাচারালি আইবিপিএস পিওর পরীক্ষার জন্য তোমাদের টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ 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 দরকারি এবং সব থেকে বেশি দরকার পড়ে ম্যাথস এবং রিজনিং পোর্শনে। তো ন্যাচারালি এই দুটো পোর্শনের উপর খুব বেশি করে ফোকাস করো, কারণ এটাই হলো আসল গেম চেঞ্জার। যে স্টুডেন্টসের ম্যাথস এবং রিজনিং এ বেশি নম্বর আসবে, তার ইভেন যদি জিকে পোর্শনে কম নম্বরও আসে, তাও অঙ্ক এবং রিজনিং এর নম্বর দিয়ে জিকে পোর্শনটা কাউন্টার হয়ে যাবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো যে কিভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের প্রিপারেশন নিতে হয়। এটা তো একটা ছোট্ট কথা আমি বললাম, আরো অনেক জিনিসপত্র আছে যে জিনিসগুলো আমাদেরকে শিখতে হয়, অ্যাপ্লাই করতে হয়। বন্ধুরা, এমনটা নয় যে আইবিপিএস পিওর পরীক্ষা ক্লিয়ার করা খুব ইজি, কারণ আইবিপিএস পিওর পরীক্ষা একটা কম্পিটিটিভ এক্সাম। তো ন্যাচারালি প্রচুর 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 স্টুডেন্টরা অ্যাপ্লাই করে এবং কিছু স্টুডেন্টসই চাকরি পায়। কিন্তু যারা চাকরি পাচ্ছে, যারা ক্লিয়ার করছে, তাদের মনের মধ্যে ধৈর্য তো রাখতেই হবে। ধৈর্য নিয়ে জিনিসগুলোকে শিখতে হবে এবং তোমাকে কনসিস্টেন্ট হতে হবে। যে স্টুডেন্ট কনসিস্টেন্ট হয়ে যাবে, তার প্রিপারেশন ধীরে 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 আস্তে 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 ভালো হবেই হবে। সে তার নিজের পজিশন ইজিলি বুঝতে পারবে যে প্রথম দিন আমি কোথায় ছিলাম এবং এখন আমি কোন পজিশনে আছি, কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে সময়ের সাথে সাথে, সে সেই জিনিসটা ইজিলি বুঝতে পারবে। তো
তো ন্যাচারালি একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আইবিপিএস পিও পরীক্ষার জন্য প্রিপারেশন করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।